আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার এই মেশিনে একজন রাজহাঁসের বাচ্চা ফুটিয়ে নিয়ে গেছেন। তার কাছ থেকে ২টা বাচ্চা রাখার চেষ্টা করছিলাম। কিন্তু তার রাজহাঁস কম থাকায় সে আমাকে বাচ্চা দিয়ে যায়নি। তার কিছুদিন পর আমার এলাকায় একজন রাজহাঁসের ডিম বিক্রি করছেন। সেই ডিমগুলো আমি কিনে এনেছি এবং আমার যে মেশিন রয়েছে সেই মেশিনে এই ডিমগুলো ফোটাতে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সেখান থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে। তাই এই রাজহাঁসের বাচ্চার জন্য একটা গুঁড়া তৈরি করব। যার জন্য প্রথমে নিচে প্লাস্টিকের বস্তা বিছিয়ে তার উপর দিয়ে টিন শেড বিছিয়ে দিচ্ছিলাম। টিন শেড ভালোভাবে বিছিয়ে দেওয়ার পরে বস্তা থেকে কাঠের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম ভিতরে, যাতে ব্রুডিং করার সময় কোনো সমস্যা না হয়। এই হাঁসগুলোকে ব্রুডিং কমপ্লিট করার পর দেশি হাঁসের মতো করে পালন করব এবং পরবর্তীতে এই হাঁস থেকে ডিম বাচ্চা করানোর চিন্তা ভাবনা রয়েছে। আমি 6টা ডিম কিনে এনেছি, সেখান থেকে 4টা বাচ্চা পেয়েছি। 3টা বাচ্চা আগে ফুটার কারণে সেই 3টা বাচ্চাকে আগে ব্রুডারে দিয়ে দিব। আমার আগে অভিজ্ঞতা না থাকার কারণে ব্রুডার তৈরি করার সময় হয়তোবা অনেক ভুল হয়েছে। আগে কখনো রাজহাঁস বা অন্য কোনো হাঁসের বাচ্চা ব্রুডিং করা হয়নি, শুধু কোয়েল পাখি এবং মুরগির বাচ্চা ব্রুডিং করেছিলাম। ওই অভিজ্ঞতা থেকে আজকে এই রাজহাঁসের বাচ্চা ব্রুডিং তৈরি করলাম। আমার যে অটো কন্ট্রোলারটা রয়েছে সেটা এখানে লাগিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে আরো একটা লাইট এখানে লাগাবো, যাতে অটো কন্ট্রোলার যে সময় বন্ধ থাকবে সেই সময় ওই লাইটটা জ্বালানো থাকে। কারণ বাচ্চাগুলো যখন খাবার খাবে তখন যদি অটো কন্ট্রোলারের লাইটটা অফ হয়ে যায়, ভিতরে অন্ধকার হয়ে গেলে তখন খাওয়া অসুবিধা হবে। আর তাপমাত্রা সঠিকভাবে যাতে সব জায়গায় পৌঁছায় তার জন্য আলাদা আরেকটা লাইট লাগানো জরুরি। এর আগে আমরা যে সময় কোয়েল পাখির ব্রুডিং করেছি সেই সময়ও আমরা একইভাবে আর পাশে আলাদা লাইট লাগিয়ে দিয়েছিলাম। কন্ট্রোলার লাগানোর পর কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রেখে দিচ্ছিলাম যাতে তাপমাত্রাটা আবহাওয়ার সাথে মিশে যায়। তারপর মেশিন থেকে বাচ্চাগুলোকে বের করে সরাসরি ব্রুডারের ভিতরে নামিয়ে দিচ্ছি। নামানোর পর খাবার এবং পানি দিয়ে দিচ্ছি।